আজ ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। এই দিবসে এই নেত্রকোনা জেলার যে একদম সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা এবং এই কলমাকান্দা উপজেলার যে লেঙ্গুড়া আর নাজিরপুর ইউনিয়নে যুদ্ধটি সংগঠিত হয়েছিল এবং পরবর্তীতে যে লেঙ্গুড়া ইউনিয়ন এই একদম ভারত সীমান্ত ভারত বাংলাদেশের এই 1172 নং পিলারের যে সন্নিকট এই ফুলবাড়িয়া নামক স্থান, এই ফুলবাড়িয়া নামক স্থানে এই যে 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন পাক বাহিনীর গুলিতে, তাদেরকে এখানে সমাহিত করা হয় এবং প্রতি বছর তাদের সম্মানে শহীদদেরকে স্মরণ করা হয়। এখানে মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন এবং বিভিন্ন সিভিল সোসাইটি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নতুন প্রজন্মের কবি, সাহিত্যিক, সাংবাদিক সকল ধরনের বর্ণের গোত্রের মানুষজন এই তাদেরকে শ্রদ্ধা জানাতে আসেন এবং প্রতি বছর এই দিনটিকে এখানে মুক্তিযোদ্ধারা একটি মিলন মেলায় পরিণত হয়, যে সকল মানুষের সবাই মুক্তিযোদ্ধাদের সম্মানে নীরবতা পালন করেন এবং তারা দোয়া পড়েন, প্রার্থনা করেন, পাশাপাশি পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে যে নাজিরপুর যে স্মৃতিসৌধ সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরবর্তীতে এখানে এসে তারা দোয়া প্রার্থনা করেন এবং বিশেষ মুনাজাত করেন। সম্মুখ যুদ্ধে 7 জন মুক্তিযোদ্ধা নাজিরপুর এলাকায় পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন। আমরা প্রতি বছরই এই শহীদ মিনারকে শ্রদ্ধা জানাইতে আমরা এখানে আসি এবং জাতি বর্ণ নির্বিশেষে সকলেই। আব্দুল আজিজ, তারপরে মোহাম্মদ ফজলুল হক, ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মোহাম্মদ নুরুজ্জামান, দ্বিজেন্দ্রচন্দ্র বিশ্বাস ও জামালপুরের এই জামাল উদ্দিন, এই 7 জন এখানে এই সম্মুখ যুদ্ধে শহীদ হন এবং তাদেরকে এখানে সমাহিত করা হয় এবং প্রতি বছরই এই 26শে জুলাই এখানে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দোয়া এবং মোনাজাত প্রার্থনা করেন। নতুন প্রজন্ম আমরা তো এখন আমাদের শেষ, তারা উত্তর এই ঐতিহ্যগুলি তারা ধরে রাখবে, আমরা এই আশাই কামনা করি আর কি। তাদের কাছে এই জিনিসটি আমরা চাই। আজকে আমরা এখানে এসেছি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, এখানে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হচ্ছে। সেই হিসাবেই আমরা নতুন প্রজন্ম হিসাবে আমরা চাই আমরাও এটা খুব গুরুত্বের সঙ্গে পালন করব এবং আমরাও যেন এটা এই ইতিহাসের যে একটা আছে এটা স্বর্ণাক্ষরে যেন লেখা থাকে। আমরা সকলেই আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়াও আমরা সারা বাংলাদেশে যে মুক্তিযোদ্ধারা আছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি এখান থেকে যে লেঙ্গুড়া স্কুল রয়েছে সেখানে আলোচনা সভায় এই বীরত্ব গাথা ইতিহাস তুলে ধরেন এবং তারা মনে করেন যে এই নতুন প্রজন্ম এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে তারা প্রতি বছরের ন্যায় তারা এভাবে দিনটিকে উদযাপন করে যাবে এবং সেই সাথে মুক্তিযোদ্ধাদেরকে তারা গভীরভাবে শ্রদ্ধা করবে এবং পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম যেন সেই মুক্তিযোদ্ধাদের ইতিহাস, ঐতিহ্য জানতে পারে এবং ধারণ করতে পারে, সেই জন্য তারা নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।